সিএনজিতে ড্রাইভার এবং সামনে ড্রাইভারের পাশে একজন, আর পিছনে আমার ডান পাশে একজন। 2 মিনিট যাওয়ার পরে আমাকে আস্তে আস্তে সিলেটি ভাষায় বলতেছে, কথা হইস না, কথা হইস না। এরপরে দেখলাম একটা চাক্কু বেদ, প্রায় 20 থেকে 22 হাজার টাকা নিয়ে। দুপুর 2টা 40 থেকে 50 আম্বরখানা পয়েন্ট থেকে শাহিদগার দিকে আমার বাচ্চাকে নিয়ে রওনা হই ডাক্তার দেখানোর জন্য। প্রথমে দেখলাম সিএনজিতে ড্রাইভার এবং সামনে ড্রাইভারের পাশে একজন, আর পিছনে আমার ডান পাশে একজন। আধা মিনিট পরে আরেকজন আমার বাম পাশে উঠলো। এর মানে আমি আর আমার সন্তান মাঝখানে বসে আছি। 2 মিনিট যাওয়ার পরে আমাকে আস্তে আস্তে সিলেটি ভাষায় বলতেছে, কথা হইস না, কথা হইস না। এরপরে দেখলাম একটা চাক্কু বের। আমার বাচ্চার গলায় ধরার পর আমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরি। জড়িয়ে ধরার পর আমার দুই পকেট থেকে প্রায় 20 থেকে 22 হাজার টাকা নিই। এবং ওই সময় আমাকে আবার বলছে যে মোবাইল নিবো না, মোবাইল নিবো না। এরপরে আমি যখন শাহিদকে পৌঁছলাম, আমি বললাম যে আমারে নামায় দেন, কিন্তু তখন দেয় নাই। একটু সামনে গিয়ে হালকা ব্রেক করে আমাকে একটু ফোর্স করেই বলে এখন নাম, এখন নাম। এরপরে আমি নেমে যাই। এরা একটা সক্রিয় ছিনতাইকারী চক্র। প্রথমে তো আমি বুঝিনি যে ড্রাইভার ওই ছিনতাই। এর মানে প্যাসেঞ্জার যে আরো দুইজন ছিল, এরপরে আরেকজন, চারজনই ছিনতাইয়ের সাথে জড়িত। এটা ভয়াবহ আকার রূপ ধারণ করবে আমার মনে হচ্ছে। সেখানে আম্বরখানা একটা পুলিশ ফাঁড়ি আছে, এবং আমি যে স্টেশন থেকে উঠলাম ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, বড় একটা দোকান আছে, তাদের সিসি ক্যামেরা আছে। আমি যখন প্রশাসনের সাথে যোগাযোগ করলাম, তারা বলছেন যে এটা দেখবেন, আর আমি একটা জিডি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক কি হয়। প্রথমে ওইখানে সিসি ক্যামেরা আছে, পুলিশ প্রশাসনের কাছে বেশ ভালো প্রযুক্তি আছে। তারা আগে গাড়ির নাম্বারটা চিহ্নিত করবে। গাড়ির নাম্বারটা চিহ্নিত করলে মানুষও চিহ্নিত করা যাবে। কারণ আমি স্পেসিফিক সময়টা বলে দিচ্ছি, আমি পরে যখন নামি দেখলাম প্রায় 3টা বেজে গেছে। এর মানে 2টা 40 থেকে 50-এর মধ্যে আম্বরখানা থেকে আমি সিএনজিতে উঠি। আমি প্রথমে বুঝতেই পারিনি যে এই মানুষগুলা প্যাসেঞ্জার না, প্যাসেঞ্জার নামদারি ছিনতাইকারী। মানুষ কিভাবে বুঝবে এরা প্যাসেঞ্জার না, এরা ছিনতাইকারী? বোঝার কোনো পথ নাই। তাদের হাতে ব্যাগ আছে, তারা দেখতে ভদ্র মনে হয়। এটা মানুষ বুঝবে কিভাবে? নিরীহ নিরপরাধ মানুষ প্রতিদিন এইভাবে চিন্তায় শিকার হবে। আমার মনে হয় প্রশাসনকে আরো জোরদার পদক্ষেপ